এটা হচ্ছে আমাদের ডায়না। আজ কিন্তু পুরো জলদাপাড়ার জঙ্গলটা ডায়নার পিঠে করেই ঘুরে ফেললাম। পাহাড় আর সমুদ্র তো প্রচুর ঘুরেছি, কিন্তু এই খোলা জঙ্গলে ঘোরার কিন্তু একটা এক্সপিরিয়েন্সই আলাদা। সাফারি শেষ হওয়ার পর বেরিয়ে পড়লাম আমাদের বক্সারের উদ্দেশ্যে। জঙ্গল দিয়ে ঘেরা এই কাঠের হোমস্টেতে আমরা ছিলাম, আর এই পাশেই রয়েছে কিন্তু ভুটানের পাহাড়। তারপরে আমরা বেরিয়ে পড়লাম বক্সারের ট্রেকিং এর উদ্দেশ্যে। এই ট্রেকের রাস্তাটা এতটাই বাজে ছিল যে আমার যাওয়ার একদমই ইচ্ছা ছিল না। রেমাশ্রীটা আমাকে জোর করে নিয়ে গেল। হাঁটতে না পারায় শেষ অব্দি একটা লাঠি জোগাড় করে লাঠির সাহারায় ওপরে উঠলাম। নিজেরা চা খাওয়ার পরে বাচ্চাগুলোকে একটু কিছু খাইয়ে আমরা চলে গেলাম বক্সার ফোর্টে। আর ওপরে উঠেই আমার এত খিদে পেয়ে গেল যে আমি একটা ম্যাগি খেয়ে ফেললাম। এখানে কিন্তু ব্রিটিশ আমলে বন্দী ছিলেন অরবিন্দ ঘোষ, নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে নানান বিপ্লবীরা, এবং পরবর্তীকালে মার্ক্সবাদী আন্দোলনকারীরাও বন্দী ছিলেন। এরপর আমরা বক্সার থেকে বেরিয়ে চলে এলাম লাটাগুড়ির এই সুন্দর রিসর্টে। তারপর সকালবেলায় মহাকাল মন্দির দর্শন করে চলে গেলাম আমরা লাটাগুড়ির জঙ্গল সাফারিতে। সবাই ব্যস্ত ছিল কিন্তু পশু পাখি দেখতে, কিন্তু আমি একমাত্র ব্যস্ত ছিলাম চিপস খেতে। আর এই পাগলা হাতিটাকে দেখে কিন্তু সত্যিই ভয় লেগেছিল, যা জোরে ছুট মেরেছিল। চলো এবার বাড়ি ফেরার পালা। আবার 19 ঘন্টা গাড়িতে করে দিন থেকে রাত, রাত থেকে দিন করে বাড়ি ফিরি। টাটা।